রাজধানী পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার মামলায় চার্জ গঠনের শুনানি হবে ১ জুন। এর আগে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করে মামলার তদন্তকারী কর্মকর্তা। চার্জশিট গ্রহণ করেন ঢাকার সিএমএম আদালত। আলোচিত মামলাটি বিচারের জন্য ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বদলির আদেশ দেন সিএমএম কোর্ট। এদিকে আসামিদের পক্ষে আইনজীবী মুসা কালিমুল্লাহকে নিয়োগ দিয়েছে সরকার। মিজান শাহজাহানের রিপোর্ট। শিশু রামিসা হত্যা মামলায় মূল আসামি সোহেল রানাকে সকাল ১১টার দিকে মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় নিয়ে আসা হয়। এর আগে সকাল ১০টার দিকে আনা হয় হত্যাকাণ্ডের সহযোগী সোহেলের স্ত্রী স্বপ্না আক্তারকে। পরে বিকেলে সিএমএম আদালতে চার্জশিট জমা দেন তদন্ত কর্মকর্তা পল্লবী থানার এসআই ওহিদুজ্জামান। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালত চার্জশিট গ্রহণ করে মামলাটি বিচারের জন্য বদলির আদেশ দেন। বিকেলে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসুর সালেকিনের আদালত অভিযোগপত্র আমলে নিয়ে চার্জ গঠনের শুনানির জন্য ১ জুন ধার্য করেন। শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল যেটা আছে ওই ট্রাইব্যুনালের যে বিচারক মাসুদ সালেকিন, তিনি আজকে এই অভিযোগপত্র এবং চার্জশিট আমলে গ্রহণ করেন এবং আমল গ্রহণ করে আগামী ১৬-২৬ তারিখে মামলাটির অভিযোগ গঠনের জন্য দিন ধার্য করেন। দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করা আমিসার মামলায় এরই মধ্যে রাষ্ট্রপক্ষকে আজিজুর রহমান দুলুকে বিশেষ পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। হত্যাকাণ্ডের পরদিন বুধবার রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় মামলা দায়ের করেন। ওই দিনই নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেপ্তার করা হয় আসামিদের। সোহেল রানা ওই দিনই আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেয়। পবিত্র ঈদের বন্ধ রয়েছে, সরকারি বন্ধ রয়েছে, সেজন্য ১৬-২৬ তারিখ থেকে এই মামলার বিচারিক কার্যক্রম শুরু হবে। দ্রুততম সময়ের মধ্যে আসামি গ্রেপ্তার, অভিযোগপত্র দাখিল ও বিচারিক কার্যক্রম শুরুকে বিচারাঙ্গনে মাইলফলক হিসেবে দেখছেন ঢাকা মহানগর পিপি ওমর ফারুকি মিজান। শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। এদিকে ১ সপ্তাহের মধ্যেই রামিসা হত্যা মামলার বিচার কাজ শেষ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আসামিদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড হবে বলেও আশা করেন তিনি। সচিবালয়ে বিএসআরএফ সংলাপে এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বিদেশি সংস্কৃতির প্রভাবেই দেশে বাড়ছে ধর্ষণ প্রবণতা। অপর এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী রামিসাকে ধর্ষণের পর নৃশংস হত্যার ঘটনা স্তব্ধ করেছে গোটা দেশকে। বিচারের দাবিতে ক্ষোভে ফুঁসছেন মানুষ। তৎপরতা দেখাচ্ছে সরকারও। প্রধানমন্ত্রী রামিসার পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন, আশ্বাস দিয়েছেন দ্রুত বিচারের। আপনার সন্তানের এই অবস্থার জন্য যে দায়ী, তার বিচার ইনশাল্লাহ। বিশেষ ট্রাইব্যুনালে শুনানি হবে রামিসা হত্যা মামলার। এজন্য স্পেশাল পিপি নিয়োগ দিয়েছে সরকার। চলবে বিচার কাজ। স্বাস্থ্যমন্ত্রী জানান ১ সপ্তাহের মধ্যেই তা শেষ হবে। আমিসা হত্যার বিষয়ে আপনি ইঙ্গিত করেছেন, খুব সম্ভবত ৫ থেকে ৭ দিনের ভিতরে এই বিচার কার্য সমাপ্ত হবে। এর চাইতে বেশি কিছু করার আমাদের পক্ষে এই মুহূর্তে আর বোধহয় সম্ভব। আদালতের বিষয়ে আমরা বিস্তারিত বলতে পারব না, সেটা আমাদের এখতিয়ার নাই। তবে আমরা নিশ্চিত যে মাননীয় আদালত প্রসিকিউশন টিমের বক্তব্য শুনে, চার্জশিট দেখে এবং এভিডেন্স 164 এগুলো দেখে সঠিক সিদ্ধান্ত নেবেন এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। রামিসার ঘটনার মধ্যেই দেশের বিভিন্ন স্থানে শিশু ধর্ষণ হচ্ছে। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির হিসেব বলছে, গত ১৬ মাসে ৫৮০ শিশু ধর্ষণের শিকার হয়েছে। হত্যা করা হয়েছে ৪৮৩ জনকে। এজন্য আকাশ সংস্কৃতিকে দায়ী করছেন স্বরাষ্ট্রমন্ত্রী। কিছু কালচার এমন হয়েছে, এটা আকাশ সংস্কৃতির কারণে, যে যেমন ধর্ষণের মাত্রা আমাদের সহ্য সীমার বাইরে চলে যাচ্ছে। আমরা কি করতে পারি? সরকার হিসেবে আমরা করতে পারি যে তার আইনানো ব্যবস্থা এবং বিচারের ব্যবস্থাটা নিশ্চিত করা। এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে। ভারত সরকারের কাছে তার এক্সটেনশনের জন্য আমরা পত্রী পাঠিয়েছি অনেক আগে। আমরা তো চাই থাকি তিনি বিচারের মুখোমুখি হন। তিনি জানান, পাসপোর্টে বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে। ইসরায়েল ভ্রমণের অনুমতি বাতিল করা হচ্ছে। আগের মতোই ইসরায়েল শব্দটা যুক্ত। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, অনলাইন অফলাইন জুয়া বেটিং বন্ধে নতুন আইন করতে যাচ্ছে সরকার, অনলাইন জুয়া কঠোরভাবে নিয়ন্ত্রণের জন্য। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। আশা করি ইনশাল্লাহ।
সৌরবিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাংলাদেশের ভবিষ্যৎ টেকসই উন্নয়নের প্রতীক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, নেতৃত্ব যে শুধু নীতিতে নয় বারসব কাজেও প্রতিফলিত হতে হবে তা প্রমাণ করেছে সরকার। সংসদ ভবনে 1 মেগাওয়াট রুফটপ সৌরবিদ্যুতের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি ও আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে এগিয়ে যাচ্ছে দেশ। প্রধানমন্ত্রীর অনুরোধে সংসদের শপথ কক্ষে নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অনগ্রিড রুফটপের উদ্বোধন করেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। সরকার প্রধান বলেন, টেকসই জ্বালানি পথে এগিয়ে যাওয়া এখন আর শুধু পরিবেশগত দায়বদ্ধতা নয়, অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে অপরিহার্য অংশ। প্রধানমন্ত্রী বলেন, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও দেশের প্রতিটি নাগরিক যদি সৌরবিদ্যুতের অগ্রযাত্রায় অংশ নেয় তবে বাংলাদেশ দ্রুত সবুজ টেকসই উন্নয়নের মডেল রাষ্ট্রে পরিণত হবে। শক্তি এখন কেবল পরিবেশবান্ধব নয়, অর্থনৈতিকভাবে অত্যন্ত কার্যকর একটি সমাধান। আজকের এই প্রকল্প সেই বৃহত্তর যাত্রারই অংশ। জাতীয় সংসদ ভবনের এই উদ্যোগ দেশের সকল সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানকে অনুপ্রাণিত করবে। প্রতিটি ছাদ, প্রতিটি প্রতিষ্ঠান এবং প্রতিটি নাগরিক যদি পরিচ্ছন্ন জ্বালানির এই অভিযাত্রায় অংশ নেয় তবে বাংলাদেশ ইনশাল্লাহ খুব দ্রুতই একটি সবুজ এবং টেকসই উন্নয়নের মডেল রাষ্ট্রে পরিণত হতে পারে।